বন্ধুরা ঘোড়ায় উঠলে কী হয় দেখো, এটা হলো ঘোড়ায় উঠে সবাই সুখে শান্তিতে আসতে চায়। তো সুখে শান্তিতে আসার পরে ঘোড়ার কী হয় সেটা দেখো। চলো চলো চলো, এই যে দেখো ঘোড়া মরে পড়ে আছে। ঘোড়ায় তো মানুষ উঠে যেতে চায়, কিন্তু ঘোড়াগুলো মোড়ে মুড়ে রাস্তাঘাটে পড়ে থাকে। খাটনি যদি সহ্য না হয় তাহলে আসে কেন? আসে পশুগুলোর উপর অত্যাচার করে। ঘোড়ার উপরে কত অত্যাচার হওয়ার পরে সারাদিনের নামে বের করে ঘোড়া খাওয়া দাওয়ায়। কেদারনাথ এখান থেকে আর 5 কিলোমিটার। সারাদিন হেঁটে গেলাম, এখন বাজে হলো 3টা-4টা। ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার দিকে কেদারনাথ ঢুকবো। হাঁটতে পারতেছি না, ব্যাগ হয়ে গেছে বেশি ভারী আমার। কেদারনাথে আসলে যেই আসো একটা হাফ প্যান্ট আর একটা সোয়েটার পরে আসবে হেঁটে হেঁটে, আর প্লেন এমনি জুতা, বুট টুট না। ঠান্ডার দিনে আসলে পরে বুট টুট নিয়ে আসবে, জ্যাকেট ট্যাকেট পরে আসবে। কিন্তু বর্ষার দিনে আসলে পরে বুট টুট ছাড়া, কারণ বুটে জল ঢুকে বুট পান্তা ভাতের মতো খুলে যায়, যেরকম আমারটা হয়েছে। রাস্তার অবস্থা দেখো। প্রথমে অল্প খাটনি হবে, যখন 1-2 কিলোমিটার হাঁটা শুরু হয়ে যাবে, তারপরে একটু রেস্ট নিয়ে নেবে, তারপর আবার হাঁটা শুরু করবে, ঠিক হয়ে যাবে সব। मुझे उतार दे यार। अरे भाई जी कहीं जाएगा? একদম সোজা কেদারনাথ আসা, আসলেই না বুঝতে পারবে কেদারনাথ আসা কতটা সোজা, কতটা টাফ। तो 100 वागे आपण ने बाकी 5 में आपण ओला पण उतार दे ऋषिकेश।
चल